প্রেমে আমি পড়ি না, প্রেমে আমার উপর পড়েছে। কিন্তু আমি একজনকে ভালো লাগে কিন্তু বাংলাদেশের বাইরে, কিন্তু আমি পাচ্ছি না। ভালো লাগা বা অপেক্ষা করতেছি বা পড়বো। আমি অনেক আমি স্কুল জীবন থেকে নিয়ে কলেজ জীবন থেকে নিয়ে এখন আমি যে আসলে মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছি, এখন আমি ভাবতাম না যে এত মানে পছন্দ করবো, বাট অনেকেই পছন্দ করছি। তাদের ওষুধে বলতে চাই, আমি চাবো আমাকে যারা কাজের মাধ্যমে আমাকে পছন্দ করে সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভালো ভালো কাজ করতে পারি সেই আশাবাদী। সামনে কাজ করতেছি প্রচুর, আরও কাজ করব, এটাই আকাঙ্ক্ষা থাকেন। আর আমার কাজের মাধ্যমে যাতে আমি যাতে বাফেট অ্যাওয়ার্ড পেতে পারি সেই আশা আছি, দোয়া করে। আচ্ছা। না, আজকে একটা ছেলে ভালো লাগে, আমি বুঝতে পারছি সে আমাকে পছন্দ করে, কিন্তু সামনে আসতেছে না। আমি বুঝে গেছি সে আমাকে খুবই পছন্দ করে, মাথাতে পাও পছন্দ করে, কিন্তু সে আমাকে সামনে আগাচ্ছে না। মানে কি গুণাগুণ থাকতে হবে একটা ছেলের মধ্যে? একটা ছেলে তো আর স্মার্টনেস, শিক্ষিত, মার্জিত, তার ব্যবহার, ম্যানার সব কিছু নিয়ে আসলে সব মানে থাকতে হবে, সেটা আমাকে বুঝতে হবে, সম্মান করতে হবে, এটাই। টাকা তো অবশ্যই থাকতে হবে, টাকা ছাড়া তো দুনিয়া চলে না, টাকা ছাড়া তো কেউ দাম দেয় না, তাই না? টাকা তো অবশ্যই থাকতে হবে, টাকা তো কিছু লাগবে। আমি গতবার আসছিলাম 2024 সালে বাফেট অ্যাওয়ার্ডে, এবার আসছি, খুবই ভালো লাগছে। মিলন মেলা, সবার সাথে দেখা হয়, সব সাংবাদিকদের সাথে দেখা হয়, সবার বড় বড় আর্টিস্টদের সাথে, নায়িকাদের সাথে দেখা হয়, আমরাও আর্টিস্ট, আমরা মডেল, সবার সাথে দেখা ভালো লাগে, একটা পরিচয় বাড়ে, আচ্ছা পরিচয় বাড়ে, দেন ভালো লাগে, এটা আসলে খুবই ভালো লাগে। আসলে সম্মান আমরা যেটা পাবো, আমরা যখন একটা অ্যাওয়ার্ড পাবো, সেটাকে আরও উৎসাহ বাড়ায়, এটা আরও উৎসাহ বাড়ায়, দেন আরও সামনের কাজগুলি আরও কীভাবে করা যায়, কীভাবে ক্যারেক্টার করা যায়, অভিনয়টা কীভাবে করা যায়, সেটা নিয়ে আসলে আরও চিন্তা মানে হয়ে যায়, চাপ পড়ে যায়। আমি আসলে এখন আমি মুভিতে কাজ করছি, বাপজান মুভিতে কাজ করছি অলরেডি, আর গান নিয়ে ব্যস্ত, মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্ম নিয়ে। আমি আসলে জঙ্গি দেখেছি, বরবাদ দেখতে পারি না, এটা দেখবো সামনে। কাজের ব্যস্ততা, আমার শুটিং ছিল, এই ব্যস্ততার কারণে আসলে আমি পারি না। ঈদের পরে আমার খুব চাপ পড়ে গেছে, আমি রোজার মধ্যে আমি কাজ করতে পারি নাই। রোজা ছিলাম, মানে আমরা রোজাতে নামাজ করেছি, রোজার মধ্যে কোনো কাজ নেই, বাট দেন রোজার পরে কাজ ছিল, আমি বরবাদ দেখতে পারি না, সরি, দেখবো আমি সামনে। আসলে ব্যস্ততার কারণে আমার শুটিং চাপ পড়ছে, ব্যস্ততার কারণে আমার সময় হচ্ছে না। এখন আমি দেখবো, চিন্তা নাই, হলে দেখবো, হলে আছে, এখন আমি দেখবো। না, ভালোবাসাটার জায়গা ভালোবাসা আছে, এটা প্রকাশ করতেছি কম, কারণ আছে, বাট এটা আসলে অনেক কিছু নেগেটিভ হয়েছে, তার অনেক কিছু পজিটিভ হয়েছে, বাট আমি একটু স্টপ থাকতে চাই, সামনে ভালো কাজ নিয়ে থাকতে চাই, সেটা আপনারা দোয়া করবেন, এই আশাবাদী। ভাইরাল আমি হইতে চাই না, কিন্তু আমাকে ভাইরাল বানাই দিচ্ছে, বাট ভাইরাল আমি চাই না, আমি অ্যাক্টিংয়ে অভিনেত্রী হইতে চাই। আমি আসলে অভিনেত্রী, আমার অভিনয়ের মাধ্যমে মানুষের দর্শক ছিল, কিন্তু আসলে কিছু সাংবাদিক বা কিছু ইউটিউবাররা আমাকে ভাইরাল করে দিচ্ছে, শাকিব খানকে নিয়ে কথা বলতে ভাইরাল করে দিচ্ছে। এটা আসলে দেন এখন ওরা ভাইরাল হতে চায়, আর শাকিব খানকে আমিও দেন বলে তো আমিও ভাইরাল হয়ে গেছি, বাট এখন আমি স্টপ থাকতে চাই। আমি আসলে ভালোবাসি, অন্তঃস্থল থেকে, ভিতর থেকে ভালোবাসি। যদি উনির সাথে আমার কাজ হয়, ভালো লাগে, হয়ে যাবে ইনশাল্লাহ। দেখা হয় নাই, আজকে বাফেটে আসলে হয়তো একটু চেষ্টা করতাম দেখা, বা একটা সেলফি তুলতাম, এটা আশা ছিল। মোবাইল তো ঢাকায় পাওয়া যায়, আমি তো তাহলে তো আমার আইফোন থাকতো আমার হাতে, এখন আইফোন থাকতো, 60 Pro Max থাকতো, বাট আমি তো আইফোনের জন্য যাই নাই, আমি শুটিংয়ের জন্য গিয়েছিলাম, আমি কক্সবাজার গেছি শুটিংয়ের জন্য 2 দিনে, তারপর ঢাকা ফিরে গেছি। আইফোন হলে তো আমার হাতে এখন আইফোন Pro Max 60 থাকতো না। আমি অফারে যাচ্ছি না, এখন সব অফার বন্ধ করে দিচ্ছি, আরও অফার তো বন্ধই ছিল, আরও যাচ্ছি না, বাট আমি কাজকে বেশি এখন চাপ দিচ্ছি, আমি কাজের মাধ্যমে আসছি। এর আগে ট্যুরে যাব না, আমি আমার আম্মুকে নিয়ে একটু ব্যস্ত আছি, আম্মু অসুস্থ, আম্মুর অপারেশন হবে, এটা নিয়ে ব্যস্ত আছি। এখন ট্যুরে এখন যাবো না, আম্মুকে নিয়ে একটু, আমার বাবা নাই, আমার মা আছে, মাকে নিয়ে একটু চাপে থাকবো, আর শুটিং করব, কাজ করব। আমি একটা মুভি করেছি বাপজান, শর্ট ফিল্ম করেছি, একটা মিউজিক ভিডিও করতে যাব সামনে, ঈদের আগে মনে হয় মিউজিক ভিডিও হবে, আর শর্ট ফিল্মের কাজ চলবে। প্রেমে আমি পড়ি না, প্রেমে আমার উপর পড়েছে, কিন্তু আমি একজনকে ভালো লাগে কিন্তু বাংলাদেশের বাইরে, কিন্তু আমি পাচ্ছি না। ভালো লাগা বা অপেক্ষা করতেছি বা পড়বো। আমি আমি স্কুল জীবন থেকে নিয়ে কলেজ জীবন থেকে নিয়ে এখন আমি যে আসলে মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছি, এখন আমি ভাবতাম না যে এত মানে পছন্দ করবো, বাট অনেকেই পছন্দ করছি। তাদের ওষুধে বলতে চাই, আমি চাবো আমাকে যারা কাজের মাধ্যমে আমাকে পছন্দ করে সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভালো ভালো কাজ করতে পারি সেই আশাবাদী। সামনে কাজ করতেছি প্রচুর, আরও কাজ করব, এটাই আকাঙ্ক্ষা থাকেন। আর আমার কাজের মাধ্যমে আমি যাতে বাফেট অ্যাওয়ার্ড পেতে পারি সেই আশা আছি, দোয়া করে। আচ্ছা। না, আজকে একটা ছেলে ভালো লাগে, আমি বুঝতে পারছি সে আমাকে পছন্দ করে, কিন্তু সামনে আসতেছে না।
আমি বুঝে গেছি সে আমাকে খুবই পছন্দ করে মাথাতে পাও পছন্দ করে, কিন্তু সে আমাকে সামনে আগাচ্ছে না। মানে কি গুণাগুণ থাকতে হবে একটা ছেলের মধ্যে? একটা ছেলে তো আর স্মার্টনেস, শিক্ষিত, মার্জিত, তার ব্যবহার, ম্যানার সব কিছু নিয়ে আসলে সব মানে থাকতে হবে, সেটা আমাকে বুঝতে হবে, সম্মান করতে হবে, এটাই। এটা তো অবশ্যই থাকতে হবে, টাকা ছাড়া তো দুনিয়া চলে না, টাকা ছাড়া তো কেউ দাম দেয় না, তাই না? টাকা তো অবশ্যই থাকতে হবে, টাকা তো কিছু লাগবে। সুগার ডিডিও এসেছিল দেয় না, আমি টাকার পিছনে দৌড়াচ্ছি না, আমি দৌড়াচ্ছি কাজের পিছনে, এই প্রপোজ করেছিল। আর যদি মানে আমার কথা হলো একটা ছেলে আমাকে চিনবে, জানবে, পছন্দ করবে, ভালো লাগবে, এটাই। আমাকে চিনতে হবে, তো বুঝতে হবে, আমাকে সম্মান করতে হবে, ম্যানার থাকতে হবে তারও। মানে বয়সটা আপনার কাছে ম্যাটার না, ছোট হোক বড় হোক। এটা বিষয় না, কিন্তু বয়সটা 50 কাছাকাছি, 50-55 মানে 55 বয়সের ভিতরে থাকতে হবে। যদি পর আসছে এবং অতীতেও ছিল। আমরা মানে অতীতেও ছিল, আমার মিডিয়াতে আসার আগেও ছিল, 25 বছর 22 বছর ছেলেরা ছিল, কিন্তু আমি প্রেমটাকে প্রাধান্য না দিয়ে দেন আমি সামনে আগাচ্ছি। তো এখানে আসলে দুইজনের মানে সমস্যা ছিল। উনি আসলে কি উনি আসলে ভালো লেগে গেছে, ওই ছেলেটাকে ভালো লেগেছে বলে ভুলতে পারে না, টাকার বিনিময় হলেও ওই ছেলেকে কাছে আনতে চায়। আর মামুনে টাকার লোভে পড়ে দেন ওর কাছে চলে গেছে, এটা আসলে খুবই ভেরি স্যাড। দুজনে কিন্তু এখন সমস্যা, কেউ ছুটতে পারতেছে না। আপনি না, দুজনে আমি 50-50 বলবো, দুজনে 50-50 আছে, কারণ ওরও ভুল আছে, ও কেন এই ছেলেটাকে ভালোবাসে। কারণ এই জেনারেশন ছেলেরা ভালোবাসতে পারে না, ওরা আসলে মানে যৌবনের ইয়ের জন্য আসে। মামা ওটা আসলে বেশি অতিরিক্ত ভালোবাসলে মানে গায়ে হাত তোলে, এটা তোলাটা উচিত না আমি মনে করি। যাকে ভালোবাসবে ফুলের মতো রাখতে হবে, সম্মান দিয়ে রাখতে হবে, এবং তাকে ফুলের মতো তাকে মানে আদরে বুকের মধ্যে রাখতে হবে। লাইলা মামুনকে বলবো, আসলে লাইলা আপুকে বলবো, দেন আপনি প্লিজ এই ছেলেটাকে ভুলে যান, আপনি ভালো হবে। আপনি স্ট্যাটাস আর ওর স্ট্যাটাস একসাথে যায় না, আমি মনে করি ওকে ছেড়ে দেওয়াটাই ভালো। এটা মন থেকে, কিন্তু আপনার কষ্ট হচ্ছে আমি জানি, আমরা জানি সবাই, আপনার খুবই কষ্ট হচ্ছে, কিন্তু ভালোবাসার মানুষ, আমি মনে করি ও ভালোবাসতে পারে না। ও ভালোবাসতে পারলে আজকে মানে এরকম সিনকেট হইতো না। আপনাকেও ধন্যবাদ, সামনে যাতে ভবিষ্যতে যাতে আমি বাফেট অ্যাওয়ার্ড নিতে পারি, সবাই আমার জন্য দোয়া করুন। ওকে, থ্যাংক ইউ।